এই বর্ষাকালকে ঘিরে কত কবি, কত গীতকার, নাট্যকার রচনা করে গেছেন তাদের কবিতা, গান, নাটক, কাব্য, আরও কত কিছু। কবিতার পাতার মতো বাস্তব জীবনে এই বর্ষাকাল সকলের কাছে এতটাও সুমধুর আর সুখকর না হলেও প্রয়োজন ও বিধাতা সৃষ্ট নিয়ম বলে এর সাথেও মানিয়ে নেয়। যাই হোক, স্কুল শুরু হয়ে গেছে, নিত্যদিনের কাজও শুরু হয়ে গেছে। তো এখানে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি সেই সকাল থেকে, যখন থেকে স্কুলে এসেছি তখন থেকে। এখন বাড়ি যাওয়ার অপেক্ষা করছি, তবুও বৃষ্টি আর কমছে না, একই রকম বৃষ্টি সেই সকাল থেকে হয়ে আছে। এই রকম একটা বৃষ্টির দিনে তো খিচুড়ি খাওয়ার খুবই মন হচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম বাড়িতে গিয়ে যদি একটু খিচুড়ি পাই তাহলে খুব ভালো হয়। তো যেমন ভাবনা ঠিক সেরকমই কাজ। বড়মশাই প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে রেখেছে, আর আমিও সেই সুযোগের হাতছাড়া না করে গরম গরম পকোড়া ভেজে ফেলেছি। আর এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের কিন্তু বেশ ভালোই হয়েছে, আমার খুবই পছন্দের খাবার। এত ভালো একটা বৃষ্টির দিনে শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে যে কখন চোখ লেগে গেছিলো তা বুঝতেই পারিনি। এই খেয়ে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, কিন্তু সেটা সহ্য হলো না আমার বাবুর। সেই ডাক, মা মা করে ডাক, কিন্তু এই ডাকের মাঝে কিন্তু কোনো সাড়া পাওয়ার অপেক্ষা ছিল না। শুধুমাত্র একটা জানান দেওয়া যে মাকে কিছু একটা কাজ করছে, সেটা আমি জানিয়ে গেলাম। ঘরে এরকম দুষ্টু পোলাপান থাকলে পরে যে মাদের কি জ্বালা, আর মাদের ঘুম আর সব কিছু যে উড়ে যায় সেটা খুব ভালোই জানা আছে। চলুন দেখা যাক কী কারণে ডেকেছে, এখন দেখি গিয়ে। এই ছিল তার কারণ। ঘরে তার বাবা একটা পেস্ট্রি নিয়ে এনেছিল তার জন্য। তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল যে বিকেলে খেতে দেওয়া হবে বা সন্ধ্যাবেলা। সে তার জন্য দুপুর থেকে ঘুমায়নি, কখন বিকেল হবে তার অপেক্ষায় ছিল। এখন আমাকে ওই ডাক দিয়ে উঠতে বললো, মাম্মি তুমি ওঠো ওঠো ওঠো, আমি পেস্ট্রি খাবো। মানে এই জন্য আমাকে ও ডাকলো, যে পারমিশন চাই যে খাবে কি না। তো এখন ওকে আমাকে এই পেস্ট্রিটা বের করে দিতে হলো। ও পেস্ট্রিটা খাবে বসে বসে, আর সে যতই যা খাক না কেন আমার আর ওর বাবার সাথে শেয়ার করেই সবসময় খায়। আজকে ডিনারের জন্য বানিয়েছিলাম অল্প একটু চিকেন আর এক টুকরো লেবু আর ভাত, জাস্ট এটাই ছিল রাতের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।